ফোন কল ফাঁস গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে 23 মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। ফোন আলাপের বিবরণ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে আজ আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পে স্কেল নিয়ে। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে আলোচনায় প্রধানমন্ত্রীর অবস্থান কিন্তু অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, পে স্কেল কোনো কৃত্রিম বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংহত ও ন্যায্য দাবি। অর্থনৈতিক কারণ দেখিয়ে আজকের বৈঠকের পরেও যদি আইএমএফ নতুন বেতন কাঠামোর প্রতি অসমর্থন জারি রাখে, তবুও সরকার পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার থেকে কোনোভাবেই পুরোপুরি সরে আসবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জানান যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আর এক মুহূর্ত বিলম্ব করা সম্ভব নয়। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে পাঠানোর নির্দেশ দেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত নতুন পে স্কেলে বেতন ও ভাতার বৈষম্য নিরসনে একগুচ্ছ সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফোন আলাপে উঠে আসা তথ্য অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 45% বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ভাতা 20% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ অর্থাৎ 100% এবং সব ধরনের ভাতা 40% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় তাদের পেনশন শতভাগ অর্থাৎ 100% কিন্তু বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ফোন আলাপে সিদ্ধান্ত এসেছে। ফাঁস হওয়া ফোন কলে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পে স্কেল বাস্তবায়নে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ কর্মচারীদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আজকের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাজেট জারি করার তাগিদ দেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্ত খসড়া ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় আজই চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বলে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আইএমএফ এর চরম আপত্তির মুখে যদি এখনই পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে বিশেষ রেশনিং সুবিধা চালুর সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী ফোন আলাপে নির্দেশ দেন যে প্রথম ধাপে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে। নতুন এই কাঠামোর আওতায় 5 সদস্যের একটি সরকারি কর্মচারীর পরিবার প্রতি মাসে 40 কেজি চাল, 30 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল এবং 5 কেজি ডাল পাবে। পরিবারের সদস্য সংখ্যা 5 জনের বেশি হলে তারা আনুপাতিক হারে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী লাভ করবেন। পরবর্তীতে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পর অর্থ বিভাগের কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত খসড়া পরিমার্জন এবং মুদ্রণালয়ে পাঠানোর প্রস্তুতি গুছিয়ে আনছেন। সব আর্থিক বাজেট হিসাব পুনর্বিবেচনা করে আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। উদ্ধত এই পরিস্থিতিতে পুরো দেশের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের দিকে। ফোন কল ফাঁস, গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে 23 মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। ফোন আলাপের বিবরণ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে আজ IMF এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পে স্কেল নিয়ে। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে আলোচনায় প্রধানমন্ত্রীর অবস্থান কিন্তু অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, পে স্কেল কোনো কৃত্রিম বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংহত ও ন্যায্য দাবি। অর্থনৈতিক কারণ দেখিয়ে আজকের বৈঠকের পরেও যদি IMF নতুন বেতন কাঠামোর প্রতি অসমর্থন জারি রাখে, তবুও সরকার পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার থেকে কোনোভাবেই পুরোপুরি সরে আসবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জানান যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আর এক মুহূর্ত বিলম্ব করা সম্ভব নয়। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে পাঠানোর নির্দেশ দেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত নতুন পে স্কেলে বেতন ও ভাতার বৈষম্য নিরসনে একগুচ্ছ সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফোন আলাপে উঠে আসা তথ্য অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 45% বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ভাতা 20% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ অর্থাৎ 100% এবং সব ধরনের ভাতা 40% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় তাদের পেনশন শতভাগ অর্থাৎ 100% কিন্তু বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ফোন আলাপে সিদ্ধান্ত এসেছে। ফাঁস হওয়া ফোন কলে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পে স্কেল বাস্তবায়নে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ কর্মচারীদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আজকের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাজেট জারি করার তাগিদ দেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্ত খসড়া ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় আজই চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বলে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। IMF এর চরম আপত্তির মুখে যদি এখনই পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে বিশেষ রেশনিং সুবিধা চালুর সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী ফোন আলাপে নির্দেশ দেন যে প্রথম ধাপে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে।
নতুন এই কাঠামোর আওতায় ৫ সদস্যের একটি সরকারি কর্মচারীর পরিবার প্রতি মাসে ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল পাবে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে তারা আনুপাতিক হারে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী লাভ করবেন। পরবর্তীতে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পর অর্থ বিভাগের কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত খসড়া পরিমার্জন এবং মুদ্রণালয়ে পাঠানোর প্রস্তুতি গুছিয়ে আনছেন। সব আর্থিক বাজেট হিসাব পুনর্বিবেচনা করে আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। উদ্যত এই পরিস্থিতিতে পুরো দেশের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের দিকে। ফোন কল ফাঁস, গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে ২৩ মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। ফোন আলাপের বিবরণ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে আজ আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পে স্কেল নিয়ে। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে আলোচনায় প্রধানমন্ত্রীর অবস্থান কিন্তু অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, পে স্কেল কোনো কৃত্রিম বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংহত ও ন্যায্য দাবি। অর্থনৈতিক কারণ দেখিয়ে আজকের বৈঠকের পরেও যদি আইএমএফ নতুন বেতন কাঠামোর প্রতি অসমর্থন জারি রাখে, তবুও সরকার পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার থেকে কোনোভাবেই পুরোপুরি সরে আসবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জানান যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আর এক মুহূর্ত বিলম্ব করা সম্ভব নয়। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে পাঠানোর নির্দেশ দেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত নতুন পে স্কেলে বেতন ও ভাতার বৈষম্য নিরসনে একগুচ্ছ সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফোন আলাপে উঠে আসা তথ্য অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ভাতা ২০% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ অর্থাৎ ১০০% এবং সব ধরনের ভাতা ৪০% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় তাদের পেনশন শতভাগ অর্থাৎ ১০০% কিন্তু বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ফোন আলাপে সিদ্ধান্ত এসেছে। ফাঁস হওয়া ফোন কলে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পে স্কেল বাস্তবায়নে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ কর্মচারীদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আজকের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাজেট জারি করার তাগিদ দেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্ত খসড়া ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় আজই চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বলে প্রবল সম্ভাবনা
দেখা দিয়েছে। আইএমএফ এর চরম আপত্তির মুখে যদি এখনই পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে বিশেষ রেশনিং সুবিধা চালুর সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী ফোন আলাপে নির্দেশ দেন যে প্রথম ধাপে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে। নতুন এই কাঠামোর আওতায় 5 সদস্যের একটি সরকারি কর্মচারীর পরিবার প্রতি মাসে 40 কেজি চাল, 30 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল এবং 5 কেজি ডাল পাবে। পরিবারের সদস্য সংখ্যা 5 জনের বেশি হলে তারা আনুপাতিক হারে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী লাভ করবেন। পরবর্তীতে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পর অর্থ বিভাগের কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত খসড়া পরিমার্জন এবং মুদ্রণালয়ে পাঠানোর প্রস্তুতি গুছিয়ে আনছেন। সব আর্থিক বাজেট হিসাব পুনর্বিবেচনা করে আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। উদ্ধত এই পরিস্থিতিতে পুরো দেশের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের দিকে। ফোন কল ফাঁস, গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে 23 মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। ফোন আলাপের বিবরণ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে আজ আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পে স্কেল নিয়ে। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে আলোচনায় প্রধানমন্ত্রীর অবস্থান কিন্তু অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, পে স্কেল কোনো কৃত্রিম বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংহত ও ন্যায্য দাবি। অর্থনৈতিক কারণ দেখিয়ে আজকের বৈঠকের পরেও যদি আইএমএফ নতুন বেতন কাঠামোর প্রতি অসমর্থন জারি রাখে, তবুও সরকার পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার থেকে কোনোভাবেই পুরোপুরি সরে আসবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জানান যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আর এক মুহূর্ত বিলম্ব করা সম্ভব নয়। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে পাঠানোর নির্দেশ দেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত নতুন পে স্কেলে বেতন ও ভাতার বৈষম্য নিরসনে একগুচ্ছ সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফোন আলাপে উঠে আসা তথ্য অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 45% বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ভাতা 20% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ অর্থাৎ 100% এবং সব ধরনের ভাতা 40% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় তাদের পেনশন শতভাগ অর্থাৎ 100% কিন্তু বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ফোন আলাপে সিদ্ধান্ত এসেছে। ফাঁস হওয়া ফোন কলে
প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পে স্কেল বাস্তবায়নে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ কর্মচারীদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আজকের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাজেট জারি করার তাগিদ দেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্ত খসড়া ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় আজই চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বলে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আইএমএফ এর চরম আপত্তির মুখে যদি এখনই পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে বিশেষ রেশনিং সুবিধা চালুর সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী ফোন আলাপে নির্দেশ দেন যে প্রথম ধাপে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে। নতুন এই কাঠামোর আওতায় 5 সদস্যের একটি সরকারি কর্মচারীর পরিবার প্রতি মাসে 40 কেজি চাল, 30 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল এবং 5 কেজি ডাল পাবে। পরিবারের সদস্য সংখ্যা 5 জনের বেশি হলে তারা আনুপাতিক হারে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী লাভ করবেন। পরবর্তীতে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পর অর্থ বিভাগের কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত খসড়া পরিমার্জন এবং মুদ্রণালয়ে পাঠানোর প্রস্তুতি গুছিয়ে আনছেন। সব আর্থিক বাজেট হিসাব পুনর্বিবেচনা করে আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। উদ্ধত এই পরিস্থিতিতে পুরো দেশের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের দিকে। ফোন কল ফাঁস, গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে 23 মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন। ফোন আলাপের বিবরণ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে আজ আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পে স্কেল নিয়ে। বৈঠকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বোঝানোর সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে আলোচনায় প্রধানমন্ত্রীর অবস্থান কিন্তু অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, পে স্কেল কোনো কৃত্রিম বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংহত ও ন্যায্য দাবি। অর্থনৈতিক কারণ দেখিয়ে আজকের বৈঠকের পরেও যদি আইএমএফ নতুন বেতন কাঠামোর প্রতি অসমর্থন জারি রাখে, তবুও সরকার পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার থেকে কোনোভাবেই পুরোপুরি সরে আসবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে জানান যে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আর এক মুহূর্ত বিলম্ব করা সম্ভব নয়। আজ অফিস সময় শেষ হওয়ার আগেই পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নোটিফিকেশন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে পাঠানোর নির্দেশ দেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত নতুন পে স্কেলে বেতন ও ভাতার বৈষম্য নিরসনে একগুচ্ছ সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফোন আলাপে উঠে আসা তথ্য অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 45% বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ভাতা 20%
বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ অর্থাৎ ১০০% এবং সব ধরনের ভাতা ৪০% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় তাদের পেনশন শতভাগ অর্থাৎ ১০০% কিন্তু বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ফোনালাপে সিদ্ধান্ত এসেছে। ফাঁস হওয়া ফোন কলে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পে স্কেল বাস্তবায়নে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ কর্মচারীদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আজকের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাজেট জারি করার তাগিদ দেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্ত খসড়া ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ফলে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় আজই চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বলে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আইএমএফ এর চরম আপত্তির মুখে যদি এখনই পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে বিশেষ রেশনিং সুবিধা চালুর সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী ফোন আলাপে নির্দেশ দেন যে প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে। নতুন এই কাঠামোর আওতায় ৫ সদস্যের একটি সরকারি কর্মচারীর পরিবার প্রতি মাসে ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল পাবে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে তারা আনুপাতিক হারে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী লাভ করবেন। পরবর্তীতে দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পর অর্থ বিভাগের কর্মকর্তারা গ্যাজেটের চূড়ান্ত খসড়া পরিমার্জন এবং মুদ্রণালয়ে পাঠানোর প্রস্তুতি গুছিয়ে আনছেন। সব আর্থিক বাজেট হিসাব পুনর্বিবেচনা করে আজ সন্ধ্যার মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। উদ্ধত এই পরিস্থিতিতে পুরো দেশের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের দিকে। ফোন কল ফাঁস, গত রাতে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট আজকের মধ্যেই প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রশাসনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে ২৩ মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। ফোন আলাপে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর বিভিন্ন শর্ত এবং সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়। ফাঁস হওয়া এই কথোপকথনে প্রধানমন্ত্রী প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সব জটিলতা নিরসন করে আজ রবিবারের মধ্যেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক